আজকে আমি তোমাদের শেখাবো যে বাংলার ঋতু বৈচিত্র্য কিভাবে হয়। তো এই ঋতু বৈচিত্র্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে কিন্তু আমরা 6টা ঋতুই পাই। তো আজকে তোমরা শুনতে থাকো ভালোভাবে, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু শিখবে। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা। এখানে আমরা এটা শুনবো, এটাও খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা এখন বোধহয় শরৎকালে আছি, তাই না? হ্যাঁ ঠিক, এটা হচ্ছে শরৎকাল। তো এবার আমরা শুরু করি। 6 সেবা দাসী 6 ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি। এটা একটা ছন্দের কবিতা। রূপময়ী বাংলার প্রকৃতি, এই রূপে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাশ লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। সুজলা সুফলা বাংলার বাইরে গেলে বোঝা যায় যে অন্যান্য জায়গা থেকে বাংলা কতখানি আলাদা। প্রকৃতির লীলাভূমি এই বাংলার একের পর এক 6 ঋতুর আগমন ঘটে এক এক সাজে। প্রথমে এবার আমরা শুরু করব গ্রীষ্মকাল। বাংলার প্রথম ঋতুর আবির্ভাব হয় গ্রীষ্মে, তাই ঋতুর নাম গ্রীষ্ম। বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্ম। গ্রীষ্মের প্রখর তাপপ্রবাহে মাঠ ঘাট খাখা করে। এর মধ্যে বৈশাখের রক্তচক্ষু ম্লান করে উপস্থিত হয় কালবৈশাখী। একদিকে সূর্যের বহিঃশিখা, অপরদিকে কালবৈশাখীর পৃথিবী কাঁপানো রূপ দামামা। এই যে রুদ্ধ সুন্দর প্রকৃতির ডালি ভরে ওঠে আম, জাম, কাঁঠালের ফলে। জুঁই, চাপা, গন্ধরাজ, রজনীগন্ধার সৌরভে সৌরভিত হয় পল্লীর গৃহকোণ। এটা গেল গ্রীষ্মকাল। হ্যাঁ, খুব সুন্দর। এই সময় আমরা আম খেতে পাই। হ্যাঁ, জামও আমার কিন্তু খুব ভালো লাগে। এরপর আসে বর্ষাকাল। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নবযৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা। এটা কবির ভাষায় ঋতু পর্যায়ের দ্বিতীয় ঋতু বর্ষা। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। বর্ষা আসে আপন মহিমায়, ঘন ঘন বিদ্যুতের চমকে আর অনবরত বাড়িধারায় আমরা জানতে পারি বর্ষা রানীর আগমন বার্তা। বর্ষার পুতধারায় বাংলার খাল বিল নদী নালা ভরে ওঠে কানায় কানায়। প্রকৃতির সঙ্গে মানব মনও নেচে ওঠে। বাংলার কৃষকের প্রাণেও জাগে নবীন সুর ও আশা। কেননা বর্ষা ফল ও ফসলের ঋতু, ধান রোপণের ঋতু। বাংলার জলে স্থলে বনতলে নবীন কিশলয়ে লাগে প্রাণের দোলা। তারপর পথে পথে কদম্ব কেশরের স্মৃতিচিহ্ন ছড়িয়ে বিদায় নেয় বাঙালির প্রাণের ঋতু বর্ষা। হ্যাঁ ঠিক, এই সময় কিন্তু পুকুর নালা সব ভরে ওঠে বর্ষার জলে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। এরপর যে ঋতুটা আসে সেটার নাম হচ্ছে শরৎকাল। বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে আগমন হয় শরৎ। এটা আমাদের এখন যেটা চলছে সেটা হচ্ছে শরৎ। বাংলার ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে শরৎকাল। একে পুজোর ঋতুও বলা হয়। প্রকৃতিতে সাজো সাজো রব দেখেই বোঝা যায় শরতের আগমন। নীল আকাশের মাঝে মাঝে পেঁজা ধপধপে সাদা তুলোর মতো মেঘে ভেসে বেড়ানো। আজ ধান খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। এই কত সুন্দর কবিতা গান আমাদের কিন্তু আছে। রাশি রাশি কাশফুলের সমারোহে, শিউলি ফুলে সরোবরে পদ্ম ফুলের সমারোহে জেগে ওঠে শরৎ। প্রকৃতিতে বেজে ওঠে আগমনীর সুর। বাঙালির জাতীয় উৎসব দুর্গোৎসব শারদীয়া এই ঋতুতেই হয়, যার জন্য ধনী দরিদ্র আপামর বাঙালি মেতে ওঠে আনন্দ উৎসবে। কবির কণ্ঠে শোনা যায়, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেলে ছাপিয়ে মোহন অঙ্গুলি। হ্যাঁ, এই ঋতুটা কিন্তু আমার খুব প্রিয়। আমার খুব ভালো লাগে, কেন এই ঋতুতে দুর্গা পুজো হয়। এর পরের ঋতু হচ্ছে হেমন্ত, হেমন্তকাল। শরতের আনন্দের রেশ কাটতে না কাটতে প্রকৃতিতে হেমন্ত উদয় হয়। কুয়াশার চাদর মুড়িতে আসে হেমন্ত। কার্তিক ও অঘ্রাণ 2 মাস নিয়ে হেমন্ত ঋতু। ফসল পাকানোর পালা চলে, ফসল তোলা হয় এই সময়। কৃষকের ঘরে ঘরে ফসল কাটার আনন্দের সঙ্গে পালিত হয় নবান্ন উৎসব। আমাদের বাড়িতেও কিন্তু নবান্ন হয়। এইবার আসছে শীতকাল। হেমন্ত শেষ হলে
বাংলার ঋতুরঙ্গে আসে শীতের পালা। পৌষ ও মাঘ 2 মাস নিয়ে শীত ঋতু। উত্তরে হিমেল হাওয়া, গাছে গাছে পাতা ঝরে যায়। উত্তরে শীতে গ্রাম বাংলার মানুষ শীতেও কাঁপে। কিন্তু শীতকাল আনন্দ উৎসবের দিক থেকেও কম যায় না। রং বেরঙের ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা ফুলের বাহারে প্রকৃতি সেজে ওঠে আপন ছন্দে। শীতের পার্বণ পৌষ পার্বণ। পিঠে পুলি ও নলেন গুড়ের গন্ধে মোমো করে বাংলার বাতাস। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পূজা এই সময় হয়। সরস্বতী পূজা বড়দিনের উৎসবের মধ্য দিয়ে শেষ হয় শীত। হ্যাঁ, খুব মজা হয় শীতে, সোয়েটার পরতে হয় খুব শীত পড়লে। এইবার শেষ ঋতু যেটা আসে সেটা হচ্ছে বসন্তকাল। শীতের শেষে ঋতুরাজ বসন্তের আগমন। ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত। নবযৌবনের অগ্রদূত। গাছে গাছে নব কিশলয় আর ফুলে ফুলে ভরে ওঠে বন বনান্তর। বসন্তের দূত কোকিলের কুহতানে চারিদিকে মুখরিত হয়। রঙের উৎসব বসন্ত। বাঙালির দোল আর সর্বভারতীয় হোলির উৎসব এই সময় হয়। হোলির রঙের সঙ্গে প্রকৃতির রঙে অর্থাৎ পলাশ, কৃষ্ণচূড়ার রঙে রঙে হয়ে ওঠে প্রকৃতি। এইভাবেই চৈত্রর শেষে বিদায় নেয় বসন্ত। হ্যাঁ, আমরাও প্রত্যেকে দোল খেলি। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে দোল খেলতে। এই সব ঋতুগুলো আমরা শুনলাম। বাংলার ঋতু রঙ্গশালার এই 6টি ঋতু আপন বৈচিত্র্যে চিরপুরাতন হয়েও সে চিরনতুন। তাই এই 6 ঋতু আমাদের জীবনে, সাহিত্যে, কাব্যে, শিল্পে, সঙ্গীতে, মিলনে, বিরহে, উৎসবে মনে এক বিশিষ্ট স্থান দখল করে আছে। যারা আজকে এই এপিসোডটা শুনতে পারলে না, তারা অবশ্যই কোজাগরি লাইফে গিয়ে তোমরা দেখে নেবে। খুব ভালো লাগবে তোমরা যদি জানতে পারো এই 6টা ঋতু সম্বন্ধে।